আকাশের দিকে তাকিয়ে কষ্ট করে দোয়াটি মাত্র 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, গায়েবী সাহায্য আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদে উম্মতদেরকে বিভিন্ন ধরনের দোয়া, দুরুদ, ওজিফা, আমল ইত্যাদি শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দোয়া, দুরুদ, ওজিফা আমল করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ হবে। আল্লাহ তাআলা তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন, তার উপর খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। তার জীবনের যত গুনাহ আছে, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, শিরিক, বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, জিহ্বার গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। ওই বান্দা বান্দির উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, তার উপর সন্তুষ্টি হবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ বিধান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার জন্য চেষ্টা করব। বিশেষ করে সকাল সন্ধ্যায় আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করব, দোয়া, দুরুদ, ওজিফা আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি সকাল বেকায় যে ব্যক্তি সকাল বিকাল, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, ওজিফা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন। বিশেষ করে আমরা সকাল সন্ধ্যায় গুরুত্ব সহকারে ফরজ নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে সংক্ষিপ্ত আকারে ছোট্ট দরুদ শরীফ পাঠ করব 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আকাশের দিকে তাকিয়ে বরকতপূর্ণ এই দোয়াটি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, বিশেষ মর্যাদা লাভের উদ্দেশ্যে 3 বার পাঠ করব, আমল করব। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এক সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে সন্তুষ্টি করবেন। তাকে সন্তুষ্টি করা আল্লাহ তাআলার জন্য জরুরি হয়ে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বরকতপূর্ণ এই দোয়াটি যদি সকাল সন্ধ্যায় ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কষ্ট করে মাত্র 3 বার আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, জান্নাত অবধারিত করে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা গুরুত্ব সহকারে নিজেরাও আমল করব, সন্তানদেরকেও, স্ত্রীদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব।